হঠাৎ করে আনন্দের খবর, আবার হুট করে একটা দুঃখেরও খবর। সব কিছু মিলে চলে যাচ্ছি বরের সাথে কোয়ার্টারে। চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মনটা ঠিক ততটাও ভালো না, পাখিদের সাথে মনে মনে আমিও কান্না করছি। চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দিনটা হলো মঙ্গলবার, আর সকাল এখন বাজে ঠিক 8:30 কি 8টা এরকমই হবে। চলো তোমাদের সাথে নিয়ে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, সব কিছুই জানতে পারবে। চলো, সকালবেলার মুহূর্তটা বেশ ভালোভাবেই কাটছিল, যেহেতু বর যাবে, কিন্তু হুট করে একটা আনন্দের খবর, দুঃখের খবর, সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তো স্নান সেরে নিয়েছি সকাল সকাল, বাসি সমস্ত কাজবাজ সেরে। এদিকে শুনু তার পাপাকে পেলে কিন্তু তার মার দরকার হয় না, তাই আমাকে সরিয়ে দিল। চলে এসেছি রান্নাঘরে। সকালের খাবার আজকে হচ্ছে চিড়াগুলাকে ধুয়ে নিচ্ছি। চিড়া, কলা, সাথে হচ্ছে দুধ। যদিও আমি খাবো না, আগে পুজো সেরে নেব, তারপর আমি খাবো। শুনুর পাপার জন্য আর শুনুর জন্য দিয়ে দেব, তারা দুজনই একসাথেই খেয়ে নেবে। আর কালকে তোমাদের সাথে সোমবার, কালকে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। বর এসেছে 2-3 দিনের জন্য, কিন্তু 2-3 দিনটা যে এভাবে কাটবে সত্যি আমি কোনোদিনও ভাবিনি। এত শরীর অসুস্থ ছিল যে তোমাদের সাথে শেয়ার করিনি। বেশ খারাপ সিচুয়েশন, খারাপ মুহূর্তগুলো চাই না যে সবসময় তোমাদের সাথে শেয়ার করব, তাই না? ভালোও লাগে না। তো যাই হোক, তাদেরকে দিয়ে দিলাম। এখন সকাল সকাল যেহেতু স্নান সেরে নিয়েছি, তাই ভাবলাম যে চলো পুজোটা আগে সেরে নিই। তাই একটু ফুল, জল, ধূপকাঠি দিয়ে জ্বালিয়ে পুজোটা সেরে নিচ্ছি। আর এই যে দেখো, ঘর থেকে ছোট ভাস্তি কিন্তু বেরিয়ে আসছে। আমি যেভাবে প্রণাম করছি, ও কিন্তু সেভাবেই প্রণাম করছে। বরমশাইকে ব্যাগ হাতে দিচ্ছি, ও যাবে একটু বাজারে। বললাম ঘরে সবজি আছে, কিন্তু ভালো কিছু তো রান্না করতে হবে, তাই না? তাই শুনুও যাচ্ছে সাইকেলে করেই, কিন্তু বেশি দূরেও না আমাদের বাজার, পাশেই। তো ওইদিকে ওরা বাজারে চলে গেল, ভাবলাম এই সুযোগে আমি রান্নাটা সেরে নিই। এদিকে আলু ভাজা ছোট ছোট, আর হচ্ছে পটল ভাজা, সাথে আমার কিন্তু ভাতও হয়ে গেছে। রান্না করতে করতে এদিকে বাজার থেকে চলে এসেছে, দেখো তরমুজ নিয়ে এসেছে। এবার প্রথম খাবো আজকে। যাই হোক, তো ওই যে তরমুজটা দেখো কেটেছে। আমাদের দিকে কিন্তু কাটাও চলে, বলতে কি যদি ভিতরে সাদা থাকে, তাই না, সেজন্য যাচাই করে নিয়ে আসে। এদিকে মাছ আর হচ্ছে মাংস, চিকেন একটু নিয়ে এসেছে। রান্না করতে করতে এদিকে বরমশাই আমাকে তরমুজ দিয়ে গেল। আর টাটকা টাটকা কার না ভালো লাগে খেতে, তাই না? তো বীজগুলো যেহেতু আছে, তো চলো এদিকে খেয়েও নেই। এদিকে শুনুর পাপা শুনুকে রেডি করে দিচ্ছে, স্নান করে তারপরে ওকে একটু কাজলের টিপটা দিয়ে দিল। সত্যি শুনুর পাপা থাকলে শুনুকে আদর যত্ন তার পাপাই কিন্তু খেয়ালটা রাখে। আর এদিকে শুনুমাও একটু তার পাপাকে টিপ পরিয়ে দিচ্ছে। তারপর ভাবলাম যে বরের জামা কিছু তো একটু আয়রন করা বাকি ছিল, আর কোচকানো ভালো লাগে না, তাই একটু বসে বসে আয়রন করে দিচ্ছি। আর বর কিন্তু অলরেডি স্নানে গেছে। স্নান সারা কমপ্লিট, এখন খাবার দাবার করব। তো বরের থালা রেডি করেছি। এখানে শুনু আর শুনুর পাপা কিন্তু খাবে, ও একসাথে খেতেই বেশি পছন্দ করে। তো এদিকে দুধটাও গরম হয়ে গেছে, আর অলরেডি কিন্তু বাবাকেও আমি ভাত সবজি দিয়ে এসেছি। রান্না বাড়া খাওয়া দাওয়া করে খুব খারাপ মুহূর্ত বন্ধুরা, সেটা খুবই খারাপ লাগছে। তো একদম সবাই বেরিয়ে রেডি, একদম অলরেডি সামনে চলে এসেছি। তো একে একে এবার যাব। সত্যি কি বন্ধুরা, আমরা কোয়ার্টারে যাচ্ছি বরের সাথে, তোমরা ভেবেছো কি? আর এই যে 2 দিনের জন্য বর এসেছে। তো বন্ধুরা, আমরা কোয়ার্টারে যাচ্ছি না। আমি বিয়ের প্রথম, মানে কি বলবো আর, বরকে ছাড়তে যাচ্ছি। খুব কষ্টের, আমি যাই না ছাড়তে, কিন্তু
ছাড়তে যেতে হচ্ছে। একটা দুঃখের বিষয়, একটা খারাপ মুহূর্ত। এমনিতে তো আমাদের খারাপ চলছেই, যে আজকে বর যাবে, খুব খারাপ। আমি তোমাদের সাথে কথা ভয়েস যে সামনাসামনি বলে তোমাদের শেয়ার করব সেটা কিন্তু পারিনি, খুব খারাপ। তাই ভাবলাম যে রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করি আর বলেই দিই তোমাদের কি হয়েছে। খুব কষ্টকর। বরের তো এদিকে হচ্ছে শরীর খারাপ, তার মধ্যে মেয়েকে এরকম অসুস্থ রেখে চলে যাচ্ছে, সেটা খারাপ মুহূর্ত, তোমরাই জানো। তো বন্ধুরা, আমরা কিন্তু আদৌ কোয়ার্টারে যাচ্ছি না। আজ হচ্ছে আমার বরমশাই চলে যাচ্ছে, কিছুদিন পর আসবে। তো অনেক দিন পরই আসলো, যেহেতু এখন ইলেকশনের ডিউটি চলছে, তো ইলেকশনে আবার যাচ্ছে ডিউটি। আর এতদিন পর যে আমাদের এত পাশে ডিউটি পড়েছে, সেটা হচ্ছে সৌভাগ্য। হ্যাঁ, বাড়ি আসতো, কিন্তু অসুস্থতার কারণে ওনাকে ছাড়িনি, বাড়ি আসতে পারিনি। এখন একটু সুস্থ হয়েছে, তাই একটু বাড়ি এসেছে 3 দিনের জন্য, আবারও চলে যাচ্ছে। তারা আছে বলেই আমরা কিন্তু ভালো আছি, সুস্থ আছি, ভালো করে থাকতে পারছি, তাই না? তো যাই হোক, দেশের জন্য কাজ করে এটাও একটা গর্বের ব্যাপার। তার আমি যে বউ, সেটাও একটা কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই না? সবাই যে ফৌজির বউ হয়, সবাই যে কৃষকের বউ হয়, তাও না, অনেকের অনেক রকম। সেটা হচ্ছে ভাগ্যের উপরই নির্ভর। তাই বরকে ছাড়তে এই যে বাসে উঠেছি, দেখছি যে কোথায় বসবে না বসবে, কোনো দিন তো আসিনি। তো আজকে প্রথম আসলাম বরকে ছাড়তে, খুব কষ্ট লাগছে। ঠিক মুহূর্তটা আসছি ভালোভাবেই, মনে হচ্ছে যে আমি কোয়ার্টারে যাচ্ছি নাকি, বরের সাথে যাব বুঝি কোয়ার্টারে, এরকম আমার একটা ফিলিংস আসছে। জানি না হবে কি না, সেটা পরের প্রশ্ন। এই মুহূর্তটা খুব কষ্ট লাগছে, যখন ছেড়ে এখন আমরা বাড়ির দিকে রওনা করব। বাড়ির দিকেও না, অ্যাকচুয়ালি আমরা যাব ডক্টর দেখাতে। তো এই যে মেয়েকে ডাক্তার দেখাবো, ডক্টরের চেম্বারে বসে আছি। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তোমরা জানোই যে বরকে ছেড়ে আসার যে কতটা কষ্ট। বাড়ি এসে দেখি খুবই ফাঁকা, খুব ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো এই যে মেয়ের দেখো খুব একটা আঘাত লেগেছে, সোনুর পাপার পিঠে উঠে সোনু লাফাচ্ছিল, তাই একটু খাট লেগে মাথাটা অনেকটা ফুলে গেছে, তাই ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। খুব খারাপ সিচুয়েশন বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে